হ্যালো বন্ধুরা, আমি সুস্মিতা। আজ আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। বং ব্লগার সুস্মিতা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ রেসিপি লঙ্কার চপ। সেটা কিন্তু অন্যান্য চপের থেকে অনেকটাই আলাদা। তোমাদের কাছে আমার একটাই অনুরোধ, ভিডিওটা একেবারে স্কিপ করবে না, সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক। এখানে লঙ্কার চপের জন্য তো লঙ্কা দরকার, তাই জন্য দেখো আমি বড় বড় সাইজের অনেকটা লঙ্কা নিয়ে নিয়েছি। সাথে মশলার মধ্যে আছে, এখানে আছে আমচুর পাউডার, গোটা মৌরি, স্বাদ অনুযায়ী লবণ, হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো, আর আছে ধনের গুঁড়ো। এখানে আছে চালের গুঁড়ো, সাথে আছে গোটা ডিম, সাথে আছে পেঁয়াজ আর লঙ্কা কুচানো। সাথে এখানে নিয়ে নিয়েছি বেসন, পরিমাপে যেটা লাগবে ততটুকুই নেব। আর নিয়েছি কালো জিরে, ধনেপাতা কুচি। এখানে আর তেমন কিছু মশলা আমাদের এখানে লাগছে না। এবার চলো কিভাবে আমি তৈরি করেছি সেটাই তোমাদের সাথে দেখিয়ে দিই। তোমাদের কিন্তু এই রেসিপিটা অবশ্যই ভালো লাগবে, তার জন্য লাইক কমেন্ট শেয়ার করে দিতে কিন্তু একেবারে ভুলে যেও না। আর চপ বানানোর জন্য এখানে দেখো আমি অনেকটাই কিন্তু আলু বয়েল করে নিয়ে রেখেছি। এই আলু সিদ্ধটা কিন্তু অবশ্যই লাগবে, না হলে লঙ্কার চপ খেতে একেবারেই ভালো লাগবে না। এখানে প্রথমে কাজ হচ্ছে লঙ্কাগুলোকে মাঝ বরাবর একটুখানি কেটে নেওয়ার পর এই যে দানাগুলো দেখছো, যতটা পারবে দানাগুলো বার করে দেওয়ার চেষ্টা করবে, কারণ এই দানাগুলোতেই কিন্তু ঝালের পরিমাণ থাকে। দানা যত বের করে দেওয়ার চেষ্টা করবে ততই কিন্তু লঙ্কার চপটা ঝালটা অনেকটাই কম হবে। এরকম ভাবে পরিষ্কার করে নেওয়া হয়ে যাবার পর সমস্ত বয়েল করে নেওয়া আলুগুলো আমি ম্যাশ করে নিচ্ছি। আলু কিন্তু ম্যাশ করা হয়ে গিয়েছে, তোমরা মনে করলে হাত দিয়েও করে নিতে পারো, যেটা তোমাদের সুবিধা মনে হয়। এখানে দেখো সমস্ত যে মশলা আমি দেখিয়েছিলাম সেই মশলাগুলো এখানে অ্যাড করে দিচ্ছি। তবে আমি এখানটায় বলবো ধনের গুঁড়ো আর আমচুর পাউডারটা সম পরিমাণে নেবে, তার হাফ নেবে জিরের গুঁড়ো। তবে তোমরা যেমন লবণ খেতে পছন্দ করো সেরকম অনুযায়ী লবণ নেবে, আর স্বাদ অনুযায়ী লবণটা ইউজ করবে। তার সাথে কিন্তু রঙের জন্য নিয়ে নেবে হলুদের গুঁড়ো। আর মৌরিটা এই কারণে দিলাম, খাওয়ার যাতে টেস্টটা আরেকটু বাড়ে। সাথে এখানে অ্যাড করে দিলাম পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, আর নিয়ে নিলাম ধনেপাতা কুচানো। সমস্ত কিছু দিয়ে কিন্তু এটা বেশ ভালোভাবে মাখিয়ে নিতে হবে, যাতে সমস্ত আলুগুলোর সঙ্গে যেন মশলাগুলো মিশে থাকে। এখানে কিন্তু আলুর মধ্যে যে সমস্ত মশলা দিয়েছি সেগুলো কিন্তু বেশ ভালোভাবে মাখানো হয়ে এসেছে। তবে আমি মনে করি এই মশলাটা মাখানোর জন্য কিন্তু হাত দিয়ে মাখালে বেশি টেস্টি হবে। তারপরে দেখো এখানে কিন্তু লঙ্কার মধ্যে যতগুলো দানা ছিল আমি যতটা পেরেছি দানাগুলো আর কি বের করে দেওয়ার চেষ্টা করেছি। আর কিছুই নয়, তোমরাও এরকম ভাবে পরিষ্কার করে নেবে। তারপরে এখানে একটা ব্যাটার বানাবো, তার জন্য এখানটায় আমি 4 চামচ মতন বেসন অ্যাড করে নিলাম। তোমরা মনে করলে যতটা বেসন নেবে তার কিন্তু হাফ পরিমাণ চালের গুঁড়ো অ্যাড করবে। আমি এখানে 4 চামচ মতন বেসন নিয়েছি, 2 চামচ মতন চালের গুঁড়ো নিয়ে নিলাম। তারপরে ছোট চামচের 1 চামচ কালো জিরে, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে ভালোভাবে এটাকে চামচের সাহায্যে দেখো আমি বেশ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তারপরে আলাদা আর একটা বাটির মধ্যে এখানে আমি গোটা একটা ডিম অ্যাড করে নিলাম। এখানে তেমন কিছুই নয়, সাদা অংশ বা হলুদের অংশ দুটোই লাগবে। তবে আমি এখানে ডিমগুলোকে বেশ ভালোভাবে ফাটিয়ে নিচ্ছি। এখানে লবণ দেওয়ার কোনো প্রয়োজন নেই, যেহেতু বেসনের মধ্যে আমি লবণটা দিয়েছি, তাই জন্য ডিম ফাটানোর সময় কিন্তু আমি লবণ ব্যবহার করিনি। তবে তোমরা যদি কেউ লবণ খেতে বেশি পছন্দ করো তাহলে লবণ অ্যাড করতে পারো। তারপরে ওটাকে মিশানো হয়ে যাবার পর দেখো আমি অল্প অল্প করে কিন্তু জল অ্যাড করছি। একেবারে সম্পূর্ণ বেশি জল দেওয়ার চেষ্টা করবে না, অল্প করে জল দিয়ে দিয়ে ভালোভাবে এটাকে মেশাবে। মিশিয়ে ভালোভাবে একটা ব্যাটার তৈরি করবে। তবে এই ব্যাটারটা এমনভাবেই তৈরি করবে যেন খুব পাতলা না হয় বা খুব ঘনও যাতে না হয়। মোটামুটি আমরা যেমন চপ বানাই তার থেকে আরেকটু ঘন হলে বেশি ভালো হয়। তোমরা মনে করলে এখানে সামান্য একটু বেকিং সোডা বা বেকিং পাউডার দিতে পারো, কিন্তু আমার এখানে তেমন কিছু ভাবে প্রয়োজন মনে হয়নি, তাই দিইনি। কারণ আমি এখানে কিন্তু ব্যাটারটাকে অনেকক্ষণ ধরে ফাটিয়েছি, তাই জন্য ওই জিনিসগুলো আমি ব্যবহার করিনি। আর এখানে দেখো আলুর যে আর কি আমি মশলাটা দিয়ে একটা তৈরি করেছিলাম, সেটা আমি লঙ্কার মধ্যে যতটা পেরেছি এই আলুর পুরটাকে বেশ ভালোভাবে লঙ্কার মধ্যে দেওয়ার চেষ্টা করেছি। যতটা পরিমাণে দিতে পারবে তত কিন্তু খাওয়ার টেস্টটা বেশি বাড়বে।
যেহেতু এটা লঙ্কার চপ, আমি বারে বারে বলবো লঙ্কার ভিতরে যতগুলো দানা আছে সমস্ত কিছু বের করে দেওয়ার চেষ্টা করবে। এখানে দেখো সমস্ত লঙ্কার মধ্যে কিন্তু আলুর পুরগুলো আমার এখানে দেওয়া কমপ্লিট। তারপরে যে বেসনের ব্যাটারটা বানিয়েছিলাম সেটার মধ্যে দিয়ে এটাকে এরকম ভাবে ডুবো তেলে ভেজে নেব এপিট ওপিট করে। তবে সেই সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লো ফ্লেম করে রাখার চেষ্টা করবে, না হলে কিন্তু জ্বলে যেতে পারে। আর উপরটা হয়তো লাল হয়ে যাবে, ভিতরটা কিন্তু কাঁচা থেকে যাবে, তখন একেবারেই খেতে ভালো লাগবে না। এটাকে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে বেশ এপিট ওপিট করে ভালোভাবে ভেজে নেবে, তাহলে লঙ্কার চপ একেবারেই রেডি হয়ে যাবে। আর একটা কথা তোমাদেরকে বলতে চাই, যদি তোমরা টক ফ্লেভার পছন্দ না করো তাহলে আমচুর পাউডারটা দেওয়ার কোনো প্রয়োজন নেই। তাতে কিন্তু তোমরা জিরের গুঁড়োটা অ্যাড করতে পারো, গোটা জিরে ভেজে সেটাকে ড্রাই রোস্ট করে নেবে। এটাই হলো ব্যাপার। তাহলে এই রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আজকের রেসিপি লঙ্কার চপ। আবার দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে। তোমাদের যদি অন্য কোনো রেসিপি পছন্দ হয়ে থাকে তাহলে সেটা অবশ্যই কমেন্ট করে বলবে, আমি সেটা ভিডিও করার চেষ্টা করব। এভাবেই আমার পাশে থেকো বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।